হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। এই সেশনস কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করি খুবই ভালো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতেছো। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট নিয়ে। সো ফ্লো চার্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে এবং 10 মার্ক থাকে। এখানে মাত্র 5টি তোমাকে আনসার করতে হবে এবং যার জন্য প্রত্যেকটার জন্য 2 মার্ক করে 10 মার্ক, যেটা খুবই ইজি ইনশিওর করা। জাস্ট কিছু টিপস তোমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে অলরেডি ফ্লোচার্ট নিয়ে বেসিক যে ভিডিওটা সেটা কিন্তু হয়ে গেছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো, তারপরে এই ভিডিওটা দেখতে পারো। আর এইচএসসিতে যদি তুমি ইংরেজিতে A+ পেতে চাও তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে কোনো বিকল্প নেই, 2টা সাবজেক্টই তোমাকে ভালো করতে হবে। তুলনামূলকভাবে ইংলিশ সেকেন্ড পেপার থেকে ফার্স্ট পেপারে A+ পাওয়াটা ইজি। সুতরাং এখানে তুমি একটু যদি হার্ডওয়ার্ক করো তাহলে এখানে কিন্তু তুমি ভালো একটা মার্ক ইনশিওর করতে পারবা। আর অ্যাডলোসেন্ট এতটাও কঠিন না, জাস্ট তোমাকে অ্যাডলোসেন্ট না, মানে ফ্লোচার্টটা এতটাও কঠিন না যে তোমরা এখানে ভালো করতে পারবে না। জাস্ট কয়েকটি যদি প্র্যাকটিস করো তাই হয়ে যাবে। ওকে, সো শুরু করা যাক। দেখো, যখন ফ্লোচার্ট আমরা পড়বো তখন এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য pitiable condition of adolescent bride। হ্যাঁ, এই যে এই শোয়িং এর পরবর্তী যেটুকু থাকবে এইটুকুর উপরেই সাধারণত আমাদেরকে কোশ্চেনটা করা হইতেছে বা এইটার উপরে আমাদের লিখতে বলতেছে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, মানে 1 নাম্বার তোমার জন্য করে দেওয়া হয়েছে, মানে ওইটার উপরে তোমাকে ভিত্তি করে লিখতে হবে। হ্যাঁ, তো শুরু করার আগে আর কয়েকটি কথা বলে নেই ফ্লোচার্ট নিয়ে। ফ্লোচার্ট আমরা কয়েকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে V1 প্লাস ING প্লাস এক্সটেনশন দিয়ে আমরা লিখতে পারি। এখানে অবশ্যই কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কোনো বি ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলো থাকা যাবে না, মেইন ভার্ব এগুলো থাকা যাবে না, সরাসরি থাকা যাবে না, বরং এগুলোকে আমাদের মডিফাই করতে হবে, এটাকে ফ্রেজে রূপান্তর করতে হবে। ঠিক আছে, সো এইগুলো নিয়ে ফার্স্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে, ওইটা তোমরা দেখে নাও। এইটার মধ্যে জাস্ট আমরা দেখবো আমরা আরও কীভাবে আনসার করতে পারি, কীভাবে লিখতে পারি, প্র্যাকটিস ক্লাসে এটা অ্যাকচুয়ালি। সো দেখো, ফ্লোচার্টে অবশ্যই তোমাকে এই যে এরকম একটা বক্সের মধ্যে তোমাকে দিতে হবে। ফ্লো মানে কি? একটা প্রবাহ, একটা ধারা। তোমাকে ওই ধারা অর্ডারলি সাজাতে হবে। ঠিক আছে, একটার পর আরেকটা, তারপর আরেকটা, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। বিশেষ করে তুমি প্রথমে মাঝখান থেকে লিখলা তারপরে প্রথমে গেলা তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, একটা কথাটা যেন মাথায় থাকে। ওকে, দেখো শুরু করা যাক। জাস্ট এটুকু তোমরা চাইলে পড়তে পারো, পড়াটা আই থিঙ্ক ভালো হবে। আর যদি না পড়তে চাও কোনো সমস্যা নেই, কোশ্চেনটাকে দেখবা, ভালো করে বুঝবা কোন টপিকের উপরে আমাদেরকে ফ্লো চার্টটা নির্ণয় করতে বলছে। দেখো, এই শোয়িংয়ের উপরে বা হাইলাইটিংয়ের উপরে বা মেনশনের উপরে এইটুকু এগুলো থাকতে পারে। শোয়িংয়ের পরে যা যা দেওয়া থাকবে, যে টপিকটা দেওয়া থাকবে সেই টপিকের উপরে আমাদের লিখতে বলতেছে। তাহলে দ্য পিটিবল মানে দুঃখজনক যে ঘটনাগুলো সেগুলোকে বলা হয়েছে দ্য পিটিবল কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট ব্রাইড এর যে দুঃখজনক যে ঘটনাগুলো আছে সেইগুলোর উপরে একটা আমাদের ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে। তো প্রথমটা আমাদের কিন্তু দেওয়া থাকবে, সো এইটা যেখানে দেওয়া থাকবে, যেখান থেকে দেওয়া থাকবে সেইটার পর থেকে কিন্তু আমাদেরকে ফ্লোচার্টটা নির্ণয় করতে হবে। ফ্লোচার্ট বলতে এর পরের ক্লুগুলো কিন্তু আমাদের দিতে হবে। হ্যাঁ, যেমন গেটিং ম্যারিড আর্লি, প্রথমত তারা খুবই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। হ্যাঁ, এই যে প্রথমে এটা দেওয়া দেখতেছি আমরা যে গেটস ম্যারিড, তো আগে তার হচ্ছে বিয়ে হয়ে যায়। তাহলে এই যে গেটস ম্যারিড আমরা কিন্তু সরাসরি দেইনি, তো স্টুডেন্টটা ভুল করে যে সরাসরিটা দিয়ে দেয়, বরং এই যে গেট থাকবে, মেইন ভার্ব থাকে, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে যায়, তাহলে গেটিং ম্যারিড আর্লি। তো এর পরবর্তীতে আমাদের দেখতে হবে, সিকোয়েন্সটা মেনটেন করব। ঠিক আছে, সে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। দেখেন এখানে ড্রপস আউট অফ স্কুল থেকে সে ঝরে পড়ে, হ্যাঁ, বা স্কুল থেকে বাদ যায় বা ঝরে পড়ে। তাহলে এই যে আমরা কিন্তু সরাসরি ড্রপস আউট আমরা কিন্তু ইউজ করব না, বরং এই যে ড্রপ একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা পরেরটুকু লিখবো। তাহলে আমরা লিখতে পারি ড্রপিং আউট অফ স্কুল, dropping out of school। Okay, dropping out of school মানে স্কুল থেকে সে ঝরে পড়ে। দ্বিতীয়তে যেটা সেটা হচ্ছে স্কুল থেকে সে ঝরে পড়ে। তো আমরা দেখলাম দ্বিতীয়টা। তারপর আমাদের এখান থেকে দেখবো যে এন্ড বিংস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউসহোল্ড, এবং তার শ্বশুর বাড়িতে সে ফুল টাইম কাজে যুক্ত হয়ে যায়। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা আমরা দিতে পারি, চাইলে আমরা কিন্তু দিতে পারি, আবার না চাইলে নাও দিতে পারি। ঠিক আছে,
তাহলে এখানে আমরা এটা যদি আমরা না দিই তাহলে বলতে পারি যে পরবর্তীতে কি দেওয়া যায়, ইন দ্য ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজ। তাহলে দেখো সে কি হয়ে যায়, সে মার্জিনালাইজড মানে প্রান্তিক হয়ে যায়, মানে তার দেখাশোনার মতো কেউ থাকে না, তার কোনো কথা বলার ওই রকম অধিকার থাকে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা দিতে পারি যে মার্জিনালাইজড প্রান্তিক হয়ে পড়ে, সুতরাং এখানে আমরা দিতে পারি বিং মার্জিনালাইজড। সে মার্জিনালাইজড যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা এটাকে করতেছি। তুমি চাইলে সবগুলোতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে করতে পারো, অথবা V3 দিয়ে করতে পারো, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে করতে পারো, এইভাবে তুমি করতে পারো। কিন্তু মেক শিওর দ্যাট তোমাকে এখানে যেন কোনো অক্সিলারি ভার্ব, কোনো মেইন ভার্ব সরাসরি যেন না থাকে, থাকলে কিন্তু হবে না। আর অবভিয়াসলি তোমাকে বক্সে আনসারটা করতে হবে, না করলে কিন্তু তোমাকে মার্ক দিবে না। যতই তুমি লেখো, যতই তুমি পারো, তোমাকে কিন্তু মার্ক দিবে না, এটা যেন মাথায় থাকে। তাহলে বিং মার্জিনালাইজড। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার 2টা আমরা পেয়ে গেছি, 2টা ক্লু আমরা পেয়ে গেছি, আরো 3টা আছে। সো এরপরে দেখেন এই যে মার্জিনালাইজড আমরা দিছি। সো কিসের জন্য আমি বিং দিলাম, দেখেন এই যে বি ভার্ব আছে ইজ, এই বি ভার্বের জন্য আমরা দিয়েছি বিং মার্জিনালাইজড, বিং মার্জিনালাইজড। ওকে, এরপরে বলতেছে শি বিকামস vulnerable টু অল ফর্মস অফ অ্যাবিউজ, যে অ্যাবিউজের শিকার হয়। তাহলে এখানে বলতে পারি ফেসিং vulnerable টু অল ফর্মস অফ অ্যাবিউজ, এটা দেওয়া যায়। যাই হোক, এর থেকে আরও দেখি ইনক্লুডিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স। আচ্ছা, ডৌরি রিলেটেড ভায়োলেন্সের শিকার হয় বা মুখোমুখি হয়, এটা কিন্তু আমরা দিতে পারি যে ডৌরি রিলেটেড ভায়োলেন্স। তাহলে এখানে আমরা দিতে পারি যে ফেসিং, দেওয়া যায় ফেসিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স। একটা আমরা ভার্ব ইউজ করতেছি যে ফেসিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স। ওকে, ভায়োলেন্স, ফেসিং ডৌরি রিলেটেড ভায়োলেন্স, এটা আমরা দিতে পারি যে ডৌরি রিলেটেড বা যৌতুক রিলেটেড ভায়োলেন্সের শিকার হয়। তার মানে আমাদের 3টা হয়ে গেছে। এরপর 2টা আছে যে ইন বাংলাদেশ it is still common for bride's family to pay dowry. Acha, despite the practice being illegal, dowry demands can also continue after waiting for an adolescent bride. ওকে, এরপর আমরা দিতে পারি, দেখেন এখানে তার আর কি কি সমস্যা হয়। দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। তার মানে এখানে বলতেছে যে হেলথ রিস্ক আছে, অনেক বড় একটা হেলথ রিস্ক আছে। সো এটা আমরা দিতে পারি যে ফেসিং হেলথ রিস্ক। এখানে আমরা বলতে পারি যে ফেসিং হেলথ রিস্ক, যে হেলথ রিস্ক তার হয়। তাহলে ফেসিং গ্রেটার হেলথ রিস্ক আমরা দিতে পারি। এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ফেসিং গ্রেটার হেলথ রিস্ক। ওকে, ফেসিং গ্রেটার হেলথ রিস্ক, যে অনেক বড় ধরনের হেলথ রিস্কটা হয়। ওকে, সো ফেসিং সবগুলো কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতেছি। হ্যাঁ, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। ওকে, দেখি যদি এরপরে কোনটা দেওয়া যায়, যে দ্য মেজরিটি অফ adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health. ওকে, reproductive health। এরপরে বলা হইতেছে যে and contraception, the maternal mortality rate of adolescents is double the national rate. তাহলে এখানে একটা ঝুঁকি থাকে, কিসের ঝুঁকি থাকে, যে মায়ের মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে, এটা আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা দিতে পারি রিস্ক অফ ম্যাটারনাল মর্টালিটি, এটা আমরা ইউজ করতে পারি যে রিস্ক অফ ম্যাটারনাল মর্টালিটি, যে মাতৃর বা মায়ের মৃত্যুর একটা রিস্ক থাকে। তাহলে রিস্ক অফ ম্যাটারনাল মর্টালিটি। সো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন এইখানে যে আমাদের সবসময় যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এরকম না। হ্যাঁ, আমরা চাইলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অথবা 2+
ভার্বের ওয়ান, এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সো আমাদেরকে যে সবগুলাই নিতে হবে এরকম না, এখান থেকে আমাদের যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যেটা বেশি ভালো মনে হবে সেইভাবে আমাদেরকে নিতে হবে অবশ্যই। আর অবশ্যই এটা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এখানে ভালো একটা মার্ক পেতে পারেন। হ্যাঁ, বেশি কষ্ট করতে হবে না। সো কমেন্ট করে জানাইতে পারেন যে কোন টপিকে আপনি উইক, সেই টপিকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালোভাবে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম।